আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম খুবই সুন্দর একটি নেক ডিজাইন নিয়ে। তো এই ডিজাইনগুলো মূলত আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতেই ভিডিওগুলো তৈরি করা। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবং অনেক হেল্পফুল হবে। তো প্রথমে আমি এইখানে একটি পেপার নিয়েছি। তো পেপারটিকে আমি এখন 2 ভাঁজ করে নিচ্ছি। আপনারা পেস্টিং নিয়ে নেবেন, পেস্টিং অনুসারে কাটলে। আর যদি কাপড় দিয়ে কাটেন তাহলে কাপড় নিয়ে নেবেন। তো এখানে চওড়া আমি 4 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর লম্বা এখানে লম্বা প্রায় 11.5 ইঞ্চির মতো আছে। তো এখানে লম্বা বিষয় না, বিষয়টা আপনি যতটুকু লম্বা দিবেন তার থেকে 2 ইঞ্চি বেশি কাপড় অথবা পেস্টিং নেবেন। আর চড়ার ক্ষেত্রেও একই, যতটুকু চড়া দিবেন তার থেকে 2 ইঞ্চি পেস্টিং নেবেন অথবা কাপড় দিয়ে কাটলে কাপড় নেবেন। তো এখন আমি লম্বা এখানে 8 ইঞ্চি একটা মাপ দিয়ে নিলাম। আমি লম্বা 8 ইঞ্চি নিব আর চড়াটা 2.5 ইঞ্চি আমি এখানে দাগ দিয়ে নিব। তো চওড়া আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম আর নিচেও একইভাবে 2.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। তো 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেওয়ার পর এরপর একটা স্কেলের সাহায্যে আমি দাগগুলোকে মিলিয়ে নিব। তো এখানে বক্স শেপ করে নিচ্ছি আমি। যে কোনো গলা তৈরি করার জন্য এখানে বক্স শেপ করে নিলে সুবিধা হয়, সেজন্য আমি এভাবে স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওর নিচে দেখবেন একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে তারপর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তো দাগ দিয়ে নেওয়ার পর এরপর নিচের এই অংশটা থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ উপরে একটা চিহ্ন দিয়ে নিব। তো 1.5 ইঞ্চি পরিমাণ এখানে চিহ্ন দিয়ে নিচ্ছি। এরপরে সেই চিহ্নটা থেকে আবার 1.5 ইঞ্চি পরিমাণ একটা চিহ্ন দিয়ে নিব। তো এখানে এই চিহ্নটা দিয়ে নেওয়ার পর এইখান থেকে যে দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ হলো, এই সাইডও 1.5 ইঞ্চি আর নিচের এই অংশটা হলো 1.5 ইঞ্চি। এখন এই দ্বিতীয় চিহ্নটা থেকে আর আবার এভাবে কোনাকুনি করে আরেকটা চিহ্ন দিয়ে নিতে হবে। ঠিক এভাবে চিহ্নটা দিয়ে নেওয়ার পর এখন ওইটা থেকে আবার 2 ইঞ্চি পরিমাণ একটা এভাবে দাগ কেটে নিতে হবে। আর উপরে থাকবে প্রায় 3 থেকে 3.5 ইঞ্চি পরিমাণ, মানে আপনি লম্বা কত নেবেন তার উপরে নির্ভর করবে এটা। এখন আমি এটাকে ঠিক সোজা করে নিচ্ছি, মানে আমি আমার সুবিধা মতো আমার বরাবর নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন নিচ থেকে আমি ডিজাইনটা শুরু করব। প্রথমে এভাবে কোনা করে নিয়ে প্রথম দাগটার সাথে মিলিয়ে নিলাম। নেওয়ার পর এরপর একটু ভিতর দিকে নিয়ে আবার সেকেন্ড দাগটার সাথে মিলিয়ে নিচ্ছি। একটু গভীর করে তারপর দাগটা দিয়ে নিতে হবে। এরপরে আবার সেকেন্ড যে দাগটা আছে সেটা থেকে আবার থার্ড যে দাগটা আমি দিয়েছিলাম সেখানে মিলিয়ে নিতে হবে। তো এই যে এভাবে করে মিলিয়ে নিচ্ছি। দাগগুলো আমি গাঢ় করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এখন থার্ড দাগটা থেকে একটু ভেতরের দিকে নিয়ে আবার একদম উপরের অংশে মিলিয়ে নিয়েছি। তো আমি দাগগুলো আবারও এভাবে করে গাঢ় করে দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো দাগ কাটা হয়ে গেল, মানে ডিজাইনটা কমপ্লিট। এখন ডিজাইন থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি এখানে এক্সট্রা দাগ দিয়ে নিতে হবে। এটা কাটিং করার জন্য, এক্সট্রা যে অংশটা কাটবো সেটার জন্য। আপনারা চাইলে এখানে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চিও রাখতে পারেন, আপনারা যদি একটু মোটা দিতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে চওড়া কাপড়টা একটু বেশি নিতে হবে। তো এখন আমি দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি। তো এই যে দাগগুলো মিলিয়ে নিয়েছি সুন্দরভাবে। এখন আমি কাটিং করব। তো এখন প্রথমে ভেতরের যে অংশটা আছে সেটা কেটে নিতে হবে। তো আমি নিচ থেকে এভাবে কাটিং শুরু করছি। নিচ থেকে কাটলে সুবিধা হয়, সেজন্য আমি আমার সুবিধা মতো নিচ থেকে কেটে নিচ্ছি। নিচের এই অংশটা থেকে ডিজাইন অনুসারে আমি কেটে নিচ্ছি। তো ডিজাইন অনুসারে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে কেটে নিতে হবে। এরপর বাইরে যে এক্সট্রা অংশটা নিয়েছিলাম সেটাও কেটে নিচ্ছি ডিজাইন অনুসারে। তো কেটে নেওয়ার পর এইখানে এই যে এখানে যে ডিজাইনের অংশগুলো আমি দাগ দিয়ে নিয়েছিলাম সেখানে একটু এভাবে গভীর করে কেটে নিতে হবে, তাহলে ডিজাইনটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তো সেই জন্য আমি এখানে গভীর করে কেটে নিয়েছি, হালকা একটু ভেতরের দিকে নিয়ে কেটে নিয়েছি। এই যে কাটিং কমপ্লিট হয়ে গেল।
দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি গলা তৈরি হয়ে গেছে। এটা যদি আপনাদের যে কোনো সাধারণ পোশাকে আপনারা এই ডিজাইনটা বসাতে পারেন তাহলে কিন্তু আপনাদের পোশাকটা আরো বেশি আকর্ষণীয় হয়ে যাবে। তো আজকের ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনাদের যেসব ফ্রেন্ডরা এই ধরনের কাজগুলো শিখতে অনেক বেশি আগ্রহী তাদের সাথে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।